আমার শর্ট ভিডিও যদি ভাইরাল হতে পারে তাহলে আপনার শর্ট ভিডিও কেন ভাইরাল হবে না? দেখতে পাচ্ছেন আমার এই শর্ট ভিডিওটাতে 7,60,000-এর ওপরে ভিউজ চলে এসেছে। আর এই একটা শর্ট ভিডিও ভাইরাল হওয়ার জন্য 4,500-এর ওপর সাবস্ক্রাইবার পেয়ে গেছি শুধুমাত্র এই একটা ভিডিও থেকে। তাহলে ভাবতে পারছেন আপনার শর্ট ভিডিওটাও যদি কোনো প্রকারে আপনি একবার ভাইরাল করতে পারেন, আপনার চ্যানেলটা কিন্তু একদম জিরো থেকে হিরো হয়ে যাবে। তাহলে শর্ট ভিডিও ভাইরাল করার জন্য আমি এমন কি করেছিলাম যেটা আপনিও করতে পারবেন? সেটা হচ্ছে আপনাকে আপনার শর্ট ভিডিওর অডিয়েন্স রিটেনশন বাড়াতে হবে। এবার অডিয়েন্স রিটেনশন মানে কি? অর্থাৎ আপনি দেখা যাচ্ছে 10 মিনিটের একটা ভিডিও করেছেন, এবার আপনাকে সহজে বোঝাই, দেখা যাচ্ছে আপনি শর্ট ভিডিও হিসাবে 1 মিনিটের একটা ভিডিও করেছেন। এবার এই 1 মিনিটের মধ্যে দেখা যাচ্ছে প্রথম 30 থেকে 40 সেকেন্ড টানা বেশিরভাগ অডিয়েন্স দেখছে, তাহলে কিন্তু আপনার যে ভিডিওটা সেটা প্রচুর পরিমাণে অডিয়েন্স রিটেনশন পাবে। যেমন একদম লাইভ প্রুফ আপনাকে বোঝাচ্ছি, দেখতে পাচ্ছেন আমার এই শর্ট ভিডিওর ডিউরেশন হচ্ছে 47 সেকেন্ড। এবার এই 47 সেকেন্ডের মধ্যে বেশিরভাগ অডিয়েন্স 29 সেকেন্ড পর্যন্ত দেখেছে, মানে পুরো 100% যদি পুরো ভিডিওটাকে ধরি তার মধ্যে 63% কিন্তু বেশিরভাগ মানুষ দেখেছে। আর বেশিরভাগ মানুষ দেখেছে বলে কিন্তু ইউটিউব আস্তে আস্তে আরও মানুষের কাছে ভিডিওটা ছড়িয়ে দিয়েছে, ওই জন্য অডিয়েন্স রিটেনশন আরও বেশি এসেছে, ভিউস আরও বেশি এসেছে। এখন কিন্তু বলতে গেলে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। আরও একটা রিজন আপনাকে বলছি বা কারণ, যে সাজেস্টেড ভিডিও, শর্ট ফিড, ইউটিউব সার্চ, দেখতে পাচ্ছেন সব জায়গা থেকে প্রচুর পরিমাণে ভিডিওটা দেখা হচ্ছে। কারণটা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা একটা এভারগ্রিন বা সার্চেবল কন্টেন্ট কার্টুন অ্যানিমেশন মেকিং অ্যাপ নিয়ে বানিয়েছিলাম, ঠিক আছে? যে টপিকগুলো মানুষ ইউটিউবে নিজে থেকে সার্চ করে দেখে সেই সব টপিকের ওপরে বানান, ঠিক আছে? অডিয়েন্স রিটেনশন ঠিক রাখার জন্য কম ডিউরেশনের ভিডিও বানান, আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে।